সুপ্রভাত আবার পরিবারের সকল বন্ধুদের। বলো মন্দিরা। সকালবেলা বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে এলাম, একটু বাড়ির দিকেও গেছিলাম। আজকে যেহেতু স্যাটারডে, আজকে তো মালা টালা চড়ানো হয় আমাদের ঠাকুরের কাছে। যাই হোক, মানে এই ডালপুরে এনেছি, তাই শিউলির কথা খুব মনে পড়ছে। ওকেও দিলাম, শিউলির কথা খুব ভালোবাসতো। এবার ও খেলো, আমিও খাচ্ছি, ভালো লাগছে না। আর দুটো রেখে দাও, আমি তাহলে খাবো, আমার মুখটা ভালো নেই। হ্যাঁ, আমার শরীর এখনো ঠিক হয়নি গো বন্ধুরা, এখনো ঠিক হয়নি। কি করবো বলো, করা আর ভালো লাগছে না। সেই 3-4 দিন হয়ে গেল শরীরটা এত খারাপ, নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে। ছাতা এইসা ঠান্ডা লাগলো কি করে ভগবান জানে। হ্যাঁ, কে তোমার বাড়ির লোক শিউলির কথা জিজ্ঞেস করছে? তার মধ্যে নানা রকম চিন্তা, ঠান্ডা লেগেছে, সব একাকার হয়ে গেছে, বিশ্বাস করো। কি আর করবো, সবই আমাদের পোড়া কপাল। বলে না, সময় যখন খারাপ যায় তো সব দিক দিয়েই যায়। ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আবার একদিনে তার কমবে না, একটু তো সময় লাগবেই। তো শুরু তো হলো দিন, চলো পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, খাইয়ে দিচ্ছে মন্দিরা আমায়, অনেকদিন বাদে খাইয়ে দিচ্ছে। না এই কদিন তো ওই ও ছাড়া আমার কে আছে বলো, ওই তো আমার সব। তা মুখ চোখটা একটু ফ্রেশ লাগছে না বলো? অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলি ঘটনাটা, তোমাদের বলেছিলাম না বলবো একটা আমার একটা পাস্ট আছে, সেই পাস্টটা আজকে বলছি তোমাদের। সেটা হচ্ছে আমার যে ফ্যামিলি, বাবার বাড়ির ফ্যামিলি, আমার দাদু ব্রঙ্কাইটিসে মারা গেছে। আমার বাবারও সেম ধাত, আমার ঠাকমারও তাই, হাঁপানি, শ্বাসকষ্ট, সেই মুখে কি নেই, সেই একটা টানে না, টানে ইনহেলার না কি বলে, সেই জিনিস। মানে এমন এক একটা সময় যেত মনে হয় যেন এখনই মারা গেল আর কি, এত কষ্ট হতো শ্বাস নিতে আর কি। আমাদের বংশগত এই সমস্যাটা আছে, আমি বলছি তোমাকে। তো আমি তো সেই বংশেরই মানুষ, মেয়ে। তো আমার শ্বাসকষ্ট নেই ঠাকুর আশীর্বাদে, কিন্তু ঠান্ডা যখন লাগে, মানে আর 5টা মানুষের যেরকম স্বাভাবিকভাবে লাগে, তো সেরকম আমার অস্বাভাবিকভাবে লাগে, মানে সাংঘাতিক সাংঘাতিক। বলো মন্দিরা, তুমি আমাকে বিয়ে করার পর কিরকম দেখেছো? ও ভয় পেয়ে যেত প্রথমে, 2022 সাল প্রথম, তখন আমি মানে টেনশনে পড়ে গেছি রীতিমতন, কি করব কি না করছি না, বুঝতে পারছি না তো কি করলে কি ঠিক হবে। তখন লাস্টে বাধ্য হয়ে ভাবছে যে নার্সিং হোমে আমার ভর্তি করবে। যে মায়ের সাথে কথা হলো, মা বললো ডাক্তার দেখা, ছুটাছুটি, মধু খাওয়ানো, তারপরে হচ্ছে ওই যে চবনপ্রাশ, কিছু বাদ দেয়নি, ওই যে পাচন, তারপরে ওই যে তুলসী পাতা দিয়ে যে মধু দিয়ে যেটা খাওয়ানো। আমার যখন ঠান্ডা লাগে সেই লেভেলের লাগে, সেই লেভেলের। আর ওই টাইমটাই আজ এই তো কাল না পরশুদিন মেমোরি এসেছিল, মেমোরিতে দেখছি যে ঠিক এই বছরে ওই যে ফেসবুক মেমোরি গুলো আসে, ঠিক এই বছরেই, মানে গত বছরও তাই, তার আগের বছরও তাই, মানে ওর জ্বর ঠান্ডা, মানে ঠিক এই সময়, এই বছর বলে ফেলছি। কিছুই বুঝতে পারছি না কি খাচ্ছি, যা খাচ্ছি সবই তিতো, ব্লগও ঠিক করে নিতে পারছি না। এই দুদিন তো আমি যে ব্লগ ছাড়তে পারিনি, তোমরা তো দেখেইছো, কারণ আমি পারি না ওটা।
চলো, ওই জন্য বললাম রোদ থাকতে থাকতে দুটো ভাত খেয়ে নাও, দিয়ে রোদে গিয়ে বসো জানলার ধারটা। মাথা তো ভীষণ ঘুরছে, ধরো 2টো 4টে 2000 পাওয়ার অ্যান্টিবায়োটিকের ভাত মাত খাওয়া অনেকে ছেড়ে দিয়ে, যেমনি ওই বাড়ির বাবা ভাত মাত খায় না, ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ভাত খেতে খেতে অভ্যস্ত ছেড়ে দিলে শরীরটা একটু দুর্বলই লাগে। ওই জন্য জোর করেই দুটো ভাত খানো, খাবে না করছিল। হ্যাঁ, আজ 5 দিন পর ভাত খাচ্ছি। গরম গরম ভাতটা খাও, খেয়ে রোদে গিয়ে বসে থাকো। আমার বাবার আবার এইসব দিক থেকে কোনো চিন্তা নেই। আমার বাবার অনেক বয়স হতে পারে, কিন্তু আমার বাবা মানুষটা খুব শক্ত। হ্যাঁ, আমার বাবার গরমকালে খুব সমস্যা হয় একটু, যেহেতু ওই এসিটার জন্য, পিছনে হিটটার জন্য, কিন্তু অনেক সমস্যা পেরিয়ে মানে অনেকবার গেল পৌরসভায়, তারপরে পৌরসভা ঘুরে ঘুরে এখন ওইগুলো তোমাদের তো আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছো, ফ্যামিলিতে ওটা যে ওরা কি ব্যবস্থা করেছে। আর ছাদটা পুরো অন্যরকম করে গিয়েছে। মা এসেছিল দেখতে, তোমরা তো আগের দিন ব্লগে দেখতেই পেয়েছো। আজকে যাবে ওটা মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে। মা এসেছিল, মা অনেক কথা বলেছে, শরীর কথাও বলছিল মা, এসব কথা বলেছে। প্রচন্ড কাশি হয়েছে, ছেলেরটা উঠছে কি ওষুধ খেয়ে না। আমি তো এবারও ভাবলাম হয়তো ওকে হসপিটালে ভর্তি করতে হবে। তো যাই হোক, ও তো ভাবছে যে ওর হয়তো টাইফয়েড হয়েছে। হ্যাঁ, এর আগে আমার 3বার টাইফয়েড হয়েছিল। তাও এখানে আসার পর এখন কাজ বাজ তো তেমন একটা বাইরে বেরিয়ে করতে হয় না। 2022 সাল তাও কমই হয়েছিল, আমি যেটুকুনি মা বলে যে অনেকটা কম ওর যে হারে হতো। আর ওর ওই মানে এটা তো ফ্ল্যাটের দিকটা, বাড়ির ওই দিকটা যে ঠান্ডা। আবার আমাদের এই যে ফ্ল্যাট থেকে আমার বাড়ি 5 মিনিটের, কিন্তু 5 মিনিটও না, 2 মিনিট লাগে মোটরসাইকেল, 2 মিনিট হেঁটে পথে 3 মিনিট কি 4 মিনিট, মানে এই রোড ধরে আমার বাড়ি একটুখানি। তো ওই দিকটা ঘাটের ধার, ওই দিকটা আমার বাড়ির দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু এইটা এতটাই জনবসতিপূর্ণ, মানে ধরো রাত্রি 11টা 11:30 অব্দি পুরো দোকান পাশে সব খোলা, রাস্তা দিয়ে গাড়ি সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে। আর খাবো না, মাংসটা দিয়ে খাও, কথা বলতে বলতে খেয়ে নাও, ভুলে যাও। আমি আর পাচ্ছি না তো, পাচ্ছি না, না খেলে মাথাই ঘুরবে। আমি বসতে পারছি না, সত্যি বসতে পারছি না, বিশেষ করে মাথা খুব ঘুরছে। দেখো, আমাদের পরম সৌভাগ্য যে ও দয়া করে এসছে আমাদের বাড়ি। ওকে বলছে থাক, এই আমার বন্ধু বলছে, ওকে বোঝাচ্ছে, ও এসছে, আমি তাতে অনেক খুশি। থাকো, যখন যখন শরীর খারাপ, যখন যখন তোমাকে চাইছে তখন তুমি চলে আসবে। এখন তুই কোথায় কাজ খুঁজেছিস রে? রিলস ছেড়েছিস দেখলাম একটা দোকানে। তোর কি দোকানে কাজ করার দরকার আছে কোনো? এবার বাড়িতে থাকতে কি বসে থাকা যায়? একটা ছেলে আছে, তার পরে কাজ খুঁজবে। এই কদিন পর থেকে বলে আমি কি তাই ভাবলাম যে তাই দেখে আসি। ভালো করেছো, সবই ঠিক আছে। আমি সকালেও রিলস ছেড়েছি, ও দেখেছি কিনা আমি জানি না। ও এসছে, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি রাতে 1.5 বছর প্রায় হয়ে গেল রয়েছে। তাহলে তুমি 1.5 বছর আছো, তাহলে ওর শরীর খারাপ, তুমি রাতটুকু থাকতে পারছো না? সকালে উঠে চলে যাবা, ওর 102 জ্বর দেখো কমে গিয়ে 90 চলে আসবে। তুমি থাকি, আমার থাকাটা আমাকে এত বলতে হতো না, আমি থাকতাম। ঠিক আছে, এই খালি বদমাইশি বলতে থাক না রে শুনলি, আজকে কালকে তো সকালে বেরোতে হবে। তোর মাকে ফোন ধরে আমি ফোন করেছি, না হলে আমি কথাই বলতে পারছি না, দেখছিস তো। অনেক রাত তো হলো, 8:30 বাজে। আর চলে গেছিল, এখন দেখি যে ভালো হয়েছে, সাইকেলের টানে তুমি ঘুরে এসছো, ভালো হয়েছে। সাইকেলের চাবিটাও বলছে শিউলি, তুই ভুল করছিস, তুই আজকে এখানেই চলে আয়, ঘুরে এসছো। ওর চাকরির নিকুচি করেছি, তারা আমাকে
আমায় বস এই আমাকে এই চাকরির দ্বারা আমাকে একটু সুস্থ, তোর জন্য আমি আরো অসুস্থ হয়ে গেলাম রে শিউলি, সত্যি বলছি। আমি আরো চিন্তায় চিন্তায় আমাকে আরো যেন রোগটা চেপে ধরলো, এর জন্য তুই দায়ী সত্যি। সেদিন পড়ে গেলাম বাথরুমে, সে পায়ে ব্যথা এখনো কমলো না। তোকে মাসি মা কারা কারা বাদ রেখেছে, বাবলিদি থেকে আরম্ভ করে কেউ বাদ রেখেছে তোকে ফোন করা বলতো? খা তোরা একটু চা খা, বিস্কিট। তোরা শিউলি তোর ভোটার কার্ড তুই কোথায় রেখে গেছিস? ভোটার কার্ড তো পালি না। ভোটার কার্ড তো পেলাম না। ভোটার কার্ডের নাম্বার আছে, বের করা যাবে। বের করো, নতুন কার্ড ঘরেই আছে, এর আগেও খুঁজে পাচ্ছিলাম না, ওই বের করে দিয়েছে। ঘরেই আছে কোথাও, এখন লাগবে ফোন করলি তাই। এবার ও বলল যে রাতে আমি যে স্যার মেসেজ করেছে, ও বলল নটাই আসতে। বললাম যে না না শীতকাল তো আবার তোরাও তো বাড়ি যাবি। তোমার বাড়ি যেখানে মানে যেখানে আমার বাবা সবাই বিগ বাজার একদম কিন্তু ওদের বাড়িটা এমন শনি মন্দিরটা আছে না, একদম মেইন রোড, দিয়ে কোনো সমস্যা হয় না। বেশি রাত্রি না করাই ভালো, এই সমস্যা হয় না। এসেছিল সব বিগ বাজারে হয়ে হাই রোড হয়ে, তারপর আমি চলে যাব। খাও তুমি খাও, নাও কি হচ্ছে, খাও চাও। আমাকে একটু চা দিবা, হ্যাঁ একটু চা দাও। ও বৌদি আমার এটা কমিয়ে দাও। শোন না শিউলি, এখনো খাইনি। তুই আজকে থাক, আমি তোর মায়ের সাথে কথা বলবো। আমি তো আবার জানছি তোর কি সমস্যা। কে চাই ভাই যেতে? ওকে কি আমি তাড়িয়ে দিয়েছি বলতো বোন? না আমাকে তো কেউ তাড়াই নি। এবার শিউলিকে একটা তালা চাবি দিয়ে তালা করে মনের দিয়ে মধ্যে দাও। ঝড় উঠেছে, এটা অনেকে হচ্ছে বলেছে ঝড়, যে ওরা আমাকে নিজে তাড়িয়ে নিজে দিয়েছে, আমি তো বুঝতে এখানে কিছু করেছি, বৌদি, এর জন্য আমাকে তাড়িয়ে দিয়েছে। বৌদি গো, আমরা তো জানি তোমাকে এরা কোনোদিনই তাড়াবে না, আর তুমিও অশান্তি করে যাবো না। ও আমাকে যে বিশ্বাসটা করেছে বা কি, সেটা তো আমি অস্বীকার করবো না। বলো একটা কথা কি হচ্ছে গিয়ে, মানুষের বিশ্বাসটা করতে অর্জন করতে টাইম লাগে। তুমি সবকিছুই বুঝছো, কিন্তু তিনজনকে কষ্ট দিচ্ছ, এটা ঠিক? তুমি নিজেও কষ্ট পাচ্ছ, চোখ মুখ দেখেই তো ধরা যাচ্ছে। আর ওই মানুষটা কত কষ্ট পাচ্ছে। আমার মা ওকে ফোন করে কত বুঝিয়েছে, তাহলে বলো, ও মাসি ফোন করেছে। কষ্ট দিচ্ছে, তিনজনেই কষ্ট। আরে সমস্যা হতেই পারে, তার সমস্যার সমাধান আমরাই করব। তাই তো। চাপা স্বভাব অবশ্যই ভালো শিউলি, কি হচ্ছে, কি কষ্ট পাচ্ছিস, কষ্ট পাচ্ছিস কেন? আরে তুই থাক, আমি সব শুনবো আজকে, এই সমস্যার সমাধান আমি খুলে করব। বলো, সমস্যার সমাধান। ওর চিন্তায় বিশ্বাস কর, তোমার যেই কষ্ট হবে, যদি তোমার আরো টেনশনে আমার আরো যেন শরীর বেশি খারাপ লাগছে বোন, জানিস? জানি তো। আমার মানে নিজেকে মনে হচ্ছে একা একা লাগছে। আজ আমি দুদিন ধরে ভিডিও টিডিও কিচ্ছু করিনি, শরীর ভালো নেই, করবো কি বল? সেটাই। আমার মা আসছে, বাজার করে দিয়ে গেছে। মা দূর থেকে কতদিন এসে বাজার করে দিয়ে যাবে বল? তাও আসছে, তারও তো বয়স হয়েছে, রোজ রোজ তো বলতেও পারছি না। লোকে আবার না, লোকে আবার হয়তো বাজার করার জন্যই রেখে দিয়েছে। কথা বলবো আমি, মনের মধ্যে ঝড় অনেক আমি উঠেছে। একটা কথা বলবো। তুমি চলে গেছো তো, কোনো না কোনো নিশ্চয়ই তোমার কারণ আছে, তোমার মন বলেছে। তুমি নিশ্চয়ই নিজের সমস্যার সমাধান নিজে নিজে করবা বলে ডিসাইড করেছো। একা একা সমস্যার সমাধান হবে এবার হ্যাঁ এটা ঠিক, ও সবসময় এটা বলে আমার সমস্যা হলে আমি কাউকে জড়াতে চাই না, আমি নিজেই সমাধান করব, আমি নিজেই সমাধান করব। শেয়ার করো, তোমার কষ্টটা কম হবে, তাড়াতাড়ি সলিউশন হবে। পাটি এটা সাপটা যদি তোমার পাশে থাকে, তোমার আরো এই তাড়াতাড়ি প্রথম সলিউশন আমি হবে। পিঠে মুখে দেবো। ও তুমি বলছিল যদি শেয়ার না করো তাহলে কি করে হবে? তোমাকে তো একটু বলতে হবে। নিজেও কষ্ট পাচ্ছে, নিজেও ঘুমনাচ্ছে। আমি যতটুকু বুঝেছি আমি খেলাম। আরে হ্যাঁ, ওর মার সাথে সেদিন কথা হলো, ওর মা বলছে ও তো তোমাদের খুব ভালোবাসে। ওর মা সেদিন বেশি কথা বলতে পারলো না, ব্যস্ত ছিল, বললো ও চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। ওর মাও কিন্তু এই কথাটা আমাদের বলেছে সেদিন। এত কে খাবে? হ্যাঁ বললি যে খাইনি। খাইনি, এই প্রথম খাচ্ছি। ও বলছিল বানাবে বানাবে করছিল,
কিন্তু তুমি একটু সবকিছু খোলামেলা বলে দাও, দেখবা কষ্টও কমে যাবে, সমস্যা তুই থাক, হবে। আজকে যেতে হবে না, আমি রাতে সব শুনবো তোর কথা, কালকে ডাক্তারের কাছে যাব। শুনতেও সে তৈরি মানুষ। আর তুমি বলতে তোমার কষ্ট কোথায়? ও একটু মাথা রাখি, একটু চাপা স্বভাবের আছে, এটা একদম ঠিক। দিদি না কিছু একটা চিন্তা করছে, সে তো বুঝতে পারছি, সলভ করতে পারছে না, ওই ঘূর্ণি পাকের মতন ঘুরঘুর ঘুরঘুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে ঝড় চলছে। ও বললেই তো ওকে তো ও কাজ যতক্ষণ না করবা ক্লিয়ার হবে না। কোনো কিছু যদি তুমি ফোকাস না করো কোনোদিনই সলিউশন হবে না। তুই আমি চাটা তুই খেয়ে দিয়ে খাবো। তোর হাফ প্যান্ট চাটা খুব সুন্দর হয়েছে। আছে না? আমি খাবো না কিছু খাবে না এখন। হাফ প্যান্ট, খাবে নাহলে না? তুই আমার প্যান্ট পর। তাহলে এখন খাবে? ওই চাটা ভালো হয়েছে বলে মনে হয় নিল। হ্যাঁ, চা একটা নাও খেয়েই যাচ্ছি আমি। নাও, কি তুমি তো মিষ্টি মিষ্টি পরে দেবো। খাও না, খাও একটা, খাও তো না। ভালোই বাসো মিষ্টি। পরে দেবো না। খাও, খেয়েই যাচ্ছি। খাও, গল্প না হলে পরে দেবো না। আমার মুখটা টক হয়ে আছে, আমি ওই জন্য চুপ করে আছি। না বলছি আমি খেয়েছি। হুম খা এনে খা। আমি একটুখানি খাচ্ছি, খা। অত খাবো না। আচ্ছা খাও, অর্ধেক রাখো, আমি খেয়ে নিচ্ছি। এই কত খাবি? দেখ না না খাক, অর্ধেক খাক, মন মেজাজ ভালো নেই, মুখটু ভালো লাগছে না। কি রে, আমি এগুলো বুঝি, আমার হয় তো এগুলো আমার ভিতরে চলে। তুমি ভাতটা না খেলে খেয়ে নে। আমার ভাত খেয়ে এলো আসার আগে। সবে খেলাম। সারাদিন আমি ইয়েতে আছে কোথায় গেছিলাম না, তো প্রোগ্রাম ছিল আমাদের। তাই তুমি একটু খাবে শোনা? না, ভালো লাগছে না। বুঝলা, প্রোগ্রামে গেছিলাম। মিষ্টি খেলে আমার আরো গা গুলাচ্ছে। ওই তো জ্বর এসছে না। এই না রাত হয়ে গেছে, যাক কোথায় যাবে, ঘুরে আসবো। কোথায় যাবি এত রাতে? কোথায় যাবি একটু পরে তারপরে আমি বাড়ি এসে ফোন তুলে দেবো বাড়িতে। তুই? কোথায় যাচ্ছিসটা কোথায়? মোমো এনে দে আমায়। ওকে পয়সা দাও তো, Goodbye, মোমো এনে দে, goodbye। মোমো এনে দে আমায়। আজকে যা হবে না কিন্তু এইটুকু কিন্তু আমি কনফার্ম। মন থেকে সব ঝড় নামিয়ে দাও। ওই পয়সাটা দিয়ে নিয়ে আসো, আমি দিচ্ছি। ঠিক বাড়ি আছে, যাওয়ার সময় আমার পয়সা দিলাম, ওই পয়সাটা দিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আমি চলে যাবে। যাবে না, থাকো, মোমো খাবে না? রিল্যাক্স রিলিফ। আর ফোন করিস তো, ওকে বুঝাস তো পাগলটাকে। কি যাবে না, বুঝাবো। মাঝে মধ্যে এরকম হয়, একটু হয়, মাথা তখন মনে হয় গিয়ে কি করবো। তুমি আমার একটা কথা শুনবা, তোমার মনে যা চলছে সব বলে দাও তো, আমরা সবাই ভাগ করে নেবো। একচুয়ালি মাথায় চুল বেশি হয়ে গেছে, ওই জন্য টেনশন। দেখো সব সলিউশন হয়ে যাবে। ও বলবে না? একটা কিন্তু তুমি আগে রাতে থাকো, কাউকে বলবে না। হ্যাঁ বললাম তো, মোটা তো। বৌদিকে বলবা, তাহলেই হবে। এই, কি পেট ভরে গেল রাতেবেলা আমার। বৌদিকে বলে দেবা, তাহলেই হবে। কাউকে মিষ্টিকে বলবে দে একটা। ও খাচ্ছে। না। আমরা চাটাই সেটা খেয়ে নিই। যা ঘুরে আয়, যা। কোথায় যাবে বলছে, ছাড়ো ওকে, ঘুরে আসো। এই তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুতে যাচ্ছি। আর এখন একটু তাড়াতাড়ি বলতে এখন ঘড়িতে বাজে দুপুর 2টো বাজে নাকি? দুপুর 2টো? 2টো বলছে, আমার রাত মাথাটা 2টো বাজে। গেছে। রাত 1:59। হুম, আর আমরা এখন মানে শুতে যাচ্ছি। তো যেটা বলার কথা, শিউলির আসার কথা ছিল, তা ওকে যেহেতু ও মোমো আনতে বলেছিল, তা ও আবার মোমোটা দিয়ে আমাদের গেটের কাছে দিয়ে বললো আমি থাকবো না বাড়িতে, মাকে ওর মায়ের কাছে নাকি ফোন যাচ্ছে না, মা বললো চলে আয়, কারণ ওর ছেলেরও ঠান্ডা লেগেছে, তা ওই জন্য ও বাড়ি গেছে। তবে ও বলে গেছে যে আসবে ও বললো। আসবে আবার। তা আমি বললাম যে এবার আসবে বলেছে, থাকবে কিনা। আসা যাওয়া করেও তুই আমাদের সঙ্গে সম্পর্কটা রাখবি, তাহলেও আমাদের শান্তি। যে হ্যাঁ, দেখো আমাদের তো দেখো যেমনি আমাদের টুম্পাদি আছে আর আমাদের বন্ধু আছে, তারা যেমনি যোগাযোগ করে আসা যাওয়া করে। এবার শিউলি তো দেখো যেহেতু কাছে থাকতো, সেহেতু দেখো একটু তো বেশিই খারাপ লাগছে। এবার তবুও তাও বললাম তোকে, তবুও শুনলে তো, আমার ভাইয়ের বউ সব এসেছিল, রিকোয়েস্ট করছে, তা ওরাও বললো। তবে আমিও বললাম তুই থাক, তুই এসছিস, শিউলিকে বলছি শুনবো ওর কথা। নিশ্চয়ই ও আমার ভিডিও দেখে, কারণ আমরা বললাম যে ভিডিওর কমেন্টসগুলো একটু দেখিস, বললো হ্যাঁ দেখেছি।
তো সেইটাই বললাম, যদি ভিডিও তো দেখিস, তো এটাই ভালো লাগলো যে তুই এসছিস, এটাই বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বড়দেরকে অনেক অনেক ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, শুভরাত্রি।